আমি আজ শুভকে নিজের মনের কথা বলতে পারলাম না গপু দাদা। হাতে তো আর সময়ও নেই বেশি, সময় পড়িয়ে আসছে। আর কিছু ঘন্টা পর শুভ শুভ আমার থেকে চিরকালের মতো দূরে চলে যাবে। কিন্তু আমি তাতে আফসোস করছি না। তুমি তো জানো আমার বাবাকে আমি আমার নিজের চাওয়া পাওয়ার থেকে অনেক উপরে রাখি। বাবার জন্য, বাবার সম্মানের জন্য আমি হাসি মুখে নিজের প্রাণও দিতে পারি। তাই এবার আমি হার মেনে নিলাম। সবটা আমার ভাগ্য আর তোমার উপর ছেড়ে দিলাম। যেটাতে আমার ভালো হবে তুমি আমার জন্য সেটাই করো। আজ তুমি আমার জীবনে যা ঘটতে দেবে আমি সেটাকেই নিয়তি বলে মেনে নেব। থাক থাক শাওন, আর প্রণাম করতে হবে না। তুই তো জানিস আমি আর তোর কাকাই সব সময় তোকে আশীর্বাদ করি যাতে তুই খুব ভালো থাকিস, সারাটা জীবন তোর এরকমই আনন্দে কাটুক। কি করে আনন্দে কাটাবো কাকিমা? শুভকে ছাড়া কিভাবে ভালো থাকবো আমি? মন্দার পিসিমণি ওরা তো আগের মতো আমাকে শুভর সঙ্গে কথাও বলতে দেবে না। শাওন, যতই তোর বিয়ে হয়ে যাক না কেন, তুই তো আমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছিস না। আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করবি। তবে খেয়াল রাখিস, প্রত্যেকটি মেয়ের মতো এই বিয়ের পরে তোর জীবনটাও কিন্তু বদলে যাবে। কিন্তু সেই জীবনেও শাওন, যদি কখনো মনে হয় কোনো সমস্যায় পড়েছিস, কষ্ট পাচ্ছিস, মনে রাখিস আমি রইলাম, তোর কাকিমা রইল সারাটা জীবনের জন্য। ভালো বলির পাঠা পেয়েছে। ওই মন্দারের নিজের বাবা মা বেঁচে থাকলে এরকম কলঙ্ক লাগা মেয়ের সঙ্গে কিছুতেই নিজের ছেলের বিয়ে দিত না। দাদা দাদা, তুমি কিন্তু এইসব কথা একদম কান দিও না। দেখো দাদা, সমালোচনা করা যাদের অভ্যেস তারা সমালোচনা করবেই। দাদা, তুমি তো নিজের মনের জায়গা থেকে এটা অনেস্টলি জানো যে শুধুমাত্র আমাদের শাওনের ভালোর কথা ভেবে তুমি বিয়ে ঠিক করেছো। আর সই গেল তো। দাদা, তুমি আর কিছু বলো, তুমি যাও, তুমি শাওনকে আশীর্বাদ করো দাদা, প্লিজ যাও যাও। স্যার, যেটা আনতে বলেছিলেন। হ্যাঁ, থাক থাক, মঙ্গল হোক। আসতে খুব দেরি করেছিলেন? না না, মোটেই দেরি হয়নি, বরং খুব ভালো সময় এসেছো। শোনা, একে বলে আয়োজন। একে দেখলে না চোখ পুরো টেরিয়ে যাবে। চোখ ঘাড় আমার তো সবই টিকে যাচ্ছে। সত্যি কত কত বড় লোক এরা। রোজ না জানি কত কত টাকা এই বাড়িতে ছড়াছড়ি যায় বলো। শাওনের আশীর্বাদ পর্ব চলছে, যাও তোমরাও সেরে নাও, এসো। কি করলে তুমি এটা? শাওনকে এই বালা পড়ানোর সাহস তোমার কি করে হলো?
বীরু, তুই শুধু দেখ, এত বড় একটা ঘটনা ওরা। শোন শোন শোন, আমার কথাটা শোন। তুই মিথ্যে চোটপাট করছিস। উনি হয়তো ভুল করে বালাটা পরিয়ে ফেলেছেন। ভুল? এত বড় ভুল মানুষ করতে পারে বীরু? না না না, ভুলটা ওরা করেনি, ভুল তো আমরা করেছি। হ্যাঁ, বিশ্বাস কর। ওদের মতো লোকদের আমাদের ফ্যামিলিতে আসতে বলে আমাদের অনুষ্ঠানে নেমন্তন্ন করে আমাদের জীবনের সব থেকে বড় ভুলটা করেছি। ওরা তো এটাই করে প্রত্যেকবার। আমরা নেমন্তন্ন করি, ওরা আমাদের বাড়িতে আসে, এসে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে উল্টো পাল্টা যা খুশি তাই ঘটায়, আর আমাদের পুরো অনুষ্ঠানটা একেবারে শেষ করে দেয়।